কে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আপনারা 3 দিন ধরে আমাদের সাথে আছেন, আপনারা সব কিছু পর্যবেক্ষণ করতেছেন আর সব কিছু প্রচার করতেছেন। আমার সংগঠনের কথা বলি শুরুতেই, আমরা নারীরা যখন একত্রিত হই প্রতি বছর, তাদের ডিসেম্বর মাস শুরু হলে একটা আবদার থাকে যে আপু আমাদের পণ্যগুলো একটু প্রদর্শনের সুযোগ করে দেন। তো আমি চেষ্টা করি প্রতি বছরই আমাদের নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সুযোগ ব্যবস্থা করার জন্য। এই মেলাটা ব্যবস্থা করতে গিয়ে আসলে আমার বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যেটা আমি 4 বছর ধরেই ভুগতেছি। আমি মেলা করব সেই ডিসিশনটা, আমরা তো একটা মেলা আয়োজন করতে গেলে মিনিমাম তো 2 মাস আগে থেকেই তো প্রিপারেশনগুলো নিতে হয়, মিনিমাম সব কিছুর ব্যবস্থা করতে হয়, প্রশাসনিক অবকাঠামো সবগুলো মেনটেন করে আমাদের মেলার আয়োজনটা করতে হবে। তো এবছরও তার ব্যতিক্রম না। আমরা নভেম্বরের শেষের দিক থেকে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থা নিচ্ছিলাম। তো আমাদের তখন ছিল সাবেক আমাদের ইউনো মহোদয়, জনপ্রিয় দেওয়ান মহোদয়, উনি থাকাকালীন অবস্থায় আমি মেলার পারমিশনটা নিয়েছিলাম ডিসেম্বরের 24 তারিখ থেকে। তখন নিয়েছিলাম আমি 1 সপ্তাহ পারমিশন নিয়েছিলাম 7 দিনের। তো পরবর্তীতে আমি ওখানে উল্লেখ করছিলাম যে নির্বাচন পরিস্থিতি বিবেচনা করে আমাদের মেলার আয়োজনটুকু আমরা পরিচালনা করব। তো নির্বাচন শেষ, চকরিয়ার পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল, সেই হিসাবে আমরা মেলার আয়োজনটা একটু পিছিয়ে নিয়েছিলাম। ফেব্রুয়ারিতে মেলার আয়োজন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মধ্যে অন্য একটা সংগঠন, চকরিয়া আর একটা সংগঠন, নারী উদ্যোক্তা সংগঠন, ওনারাও মেলার জন্য আবেদন করেন। তো মেলার জন্য আবেদন করেন। আমরা 7 তারিখ থেকে 7, 8, 9, 10 আমরা 4 দিনের মেলার আয়োজনের অনুমতির জন্য আমরা ইউনো স্যারের কাছে যাই। আমাদের থানা প্রশাসন, পৌর প্রশাসন এবং সেনা প্রশাসন, যেহেতু আমরা সেনাবাহিনীর মাঠেই মেলাটা আয়োজন করতে চাচ্ছিলাম, বিজয় মঞ্চের মাঠে, আমাদের নিরাপত্তার জন্য। গত বছরের বিশাল আয়োজন, সবাই বলছিল যে মাঠেই, হাই স্কুল মাঠেই করেন। তো ওটা আমাদের পক্ষে আসলে কন্ট্রোল করা একটু টাফ হয়ে যায়, যেহেতু আমরা সবাই নারী উদ্যোক্তা। সেটা বিবেচনা করে আমরা আমাদের সিএম মহোদয়ের কাছ থেকে এই মাঠটায়, আমরা বিজয় মঞ্চের মাঠটায় আমরা অনুমতির জন্য আমরা অ্যাপ্লিকেশন দিই। পরবর্তীতে গিয়ে দেখি, মানে সেম ডেটে বা আমাদের 2-3 দিন আগে আর একটা সংগঠন মেলার একটা অনুমতির জন্য আবেদন করে। এটা নিয়ে আসলে চকরিয়ার মধ্যে একটা বিশ্রী ব্যাপার, উদ্যোক্তাদের বিভাজন, বিশ্রী একটা বিষয় সৃষ্টি হয়, যেটা আসলে খুবই দুঃখজনক। আমরা নারী উদ্যোক্তা, আমাদের নারী উদ্যোক্তাদের প্রসার সব জায়গায়, আমরা নিজেদেরকে কখনো বিভক্ত করব না। কিন্তু আমরা যারা নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য কাজ করি, আমরা উদ্যোক্তা জীবনকে প্রসারিত করার জন্য কাজ করি, তারাই যদি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, তাহলে এগুলো তো মানুষ হাসাহাসি করবেই। সে সময় যাই হোক, অনেক বিতর্ক বিড়ম্বনার মধ্যে দিয়ে আমাদের একটা সংগঠনকে মেলা করার অনুমতি দেয়। যেহেতু আমাদের সিএম মহোদয়, ওনার কাছেই আমাদের শেষ সমাধানটা হয় যে মেলা মাঠ দিবে, সমন্বয় করার জন্য মাঠ দিবে। এখন সমন্বয়ে তো আসলে মেলা হয় না কখনো। দুই সংগঠনের আলাদা ব্যবস্থা। আর আমার সংগঠন সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত সংগঠন, যেটা আমরা 2021 সালে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করি। তো আরেকটা আনরেজিস্টার্ড সংগঠন, ওটার সাথে কখনো তো আমাদের সমন্বয় হয় না। আর সমন্বয়, ওনারা বলতে সমন্বয়ে মেলা করবে, কিন্তু সমন্বয়ে মেলা কাদের সাথে করবে? আমি আপনার সাথে সমন্বয়ে যাব, আমি আপনার সাথে যোগাযোগ করব। এটা না করে যদি আমি প্রশাসনের সাথে যোগাযোগ করি যে সমন্বয়ে মেলা করার, এটা কেমনে কি হয়, এটা আমি আসলে আমার মাথায় আসে না। চকরিয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নারীদের নিয়ে যে বিশ্রী বিষয়গুলা আপনারা লিখেন বা দেখেছেন হয়তো অনেকেই, এটা আসলে খুবই দুঃখজনক। এই মেলা করতে গিয়েই এই বিশ্রী বিষয়গুলা প্রতি বছরই আমাকে ফেস করতে হয়। শেষ সিদ্ধান্তক্রমে আমাদের মাননীয় এমপি মহোদয় সিদ্ধান্ত দিলেন যে মেলা বিপক্ষেই করবে এবং 2 তারিখেই করবে। তো আমরা যেহেতু আমাদের মাননীয় এমপি মহোদয়কে নিয়ে উদ্বোধন করতে চেয়েছিলাম, সেজন্য আমরা 7 তারিখ ওনার সংসদ অধিবেশনের পরবর্তী যেটা একটা সময়
ওটাতেই আমরা মেলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো দুই পক্ষ যেহেতু মেলা করবে সেই সুবাদে আমাদের 4 দিন আমরা ভাগ করে সময়টা নিই। তো আমরা 8 তারিখ থেকে মেলার আয়োজনটা করি। আলহামদুলিল্লাহ আজকে শেষ দিন মেলা। সুশৃঙ্খল পরিবেশে, সুন্দর পরিবেশে আমাদের 17 জন নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে আমাদের আজকে মেলা শেষ কার্যক্রম আমরা সমাপ্তি করব আপনাদের সবার সহযোগিতায়। আর যেটা গতকালকে থেকেই একটা জিনিস খুব বেশি আমাদের দৃষ্টিগোচর, যেটা হচ্ছে জুয়ার আসর। হস্তশিল্প সংগঠন আজকে একদিনের না। এই সংগঠনটা আমরা যতদিন বেঁচে থাকবো বা আমাদের পরবর্তী প্রজন্ম, এটা একটা যেহেতু সরকারি সংগঠন, এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তো আর এইরকম একটা ওপেন প্লেসে, বিশেষ করে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা মাঠ, এখানে ওপেন জোয়ার আসর কেমনে বসাতে পারে, এটা তো আসলে আমার বোধগম্য নয়। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি দেখিনি। এরকম অপপ্রচার চালানোর জন্য অনেকেই আছেন, অনেকেই করতেছেন। আমাকে ফেসবুকে হুমকি দিচ্ছেন, অনেকে স্ট্যাটাস দিয়ে হুমকি দিচ্ছেন, অনেকে কমেন্ট করে হুমকি দিচ্ছেন সংগঠন বন্ধ করবে, আজকে দামটা একদিনে শেষ হয়ে যাবে, একদিনে করে ফেলবে। আমরা মেলা কমিটির আহ্বায়ক, আমরা মেলা কমিটির পরিচালক, আমরা কতটুকু বেনিফিট আমি জানি না। আমি এগুলো নিয়ে কখনো চিন্তাও করি না। আমার সংগঠনের, আমার উদ্যোক্তারা, আমি চাই আমার উদ্যোক্তারা লাভবান হোক। এই চিন্তাধারা থেকেই আমাদের মেলাটা করা। কত বছর আমরা যে বিশাল মেলাটা আয়োজন করেছিলাম আপনারা সবাই দেখেছিলেন। মানুষ হয়তো বলবে যে আহামরি একটা ইনকাম করে ফেলছে আমরা, আপনারা হয়তো বিশ্বাসও করবেন না। মাত্র কয়েকটা টাকা যেটা সংগঠন কর্তৃপক্ষকে আমরা দিতে পেরেছিলাম। এটা আসলে আমরা ব্যবসায়িক চিন্তাধারা নিয়ে মেলা কখনোই করিনি এবং করবও না। এটা আমাদের উদ্যোক্তাদের পরিচিতি, পণ্য প্রদর্শন, এটাই আমাদের মূলধারা, এটাই আমাদের চিন্তাধারা। আর যে লটারি আমরা একটা মেলা সৌন্দর্য, এটা আমাদের আঞ্চলিক ভাষায় একটা বলে যে হারু খেলা, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য। আপনার লটারি, এগুলো আমাদের মেলার গ্রাম বাংলার ঐতিহ্য। তা এগুলা কীভাবে জুয়া হয় এগুলো আমি আসলে বুঝি না। জুয়া কী জিনিস সেটাই আমি এখনো বুঝি না। তো প্রত্যেকটা প্রশাসনের নজরদারি, আমাদের NSID যারা আছেন, দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন, সবার নজরদারি, সব কিছুই আছে, কিন্তু অপপ্রচার টানতেছে না। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা নারী উদ্যোক্তাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। অহেতুক কোনো ধরনের বিশ্রী বাজে মন্তব্য করবেন না। আপনাদের কারোর সাথে আমাদের কোনো ব্যক্তিগত সমস্যা নাই। আপনাদের কোনো সমস্যা, আপনাদের যে কোনো পরিস্থিতি, আপনারা আমাদের সামনাসামনি এসে কথা বলুন। এমন কোনো বিভ্রান্তি ছড়াবেন না যেগুলোর কারণে আমাকেই ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। আপনাদের হাত জোর করে বলছি আমি, আপনারাও নারী উদ্যোক্তা, আপনারা নিজেরাও নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন। সুতরাং নিজের সংগঠনটাকে ধরে রাখুন, আত্মমর্যাদাবোধ ধরে রাখুন, নারীদের জন্য কাজ করে যান। আচ্ছা, শুভকামনা হলো। কিন্তু আপনাদের যে সংগঠনের যে উদ্যোক্তা নারীরা রয়েছে, তাদের নিজস্বের উদ্যোগে আমরা এখানে স্টলগুলো পরিদর্শন করে দেখেছি। এখানে অনেকে হাতের কাজে কাপড় উপস্থাপন করেছেন, অনেকে পিঠা, যে শীতকালীন বিভিন্ন যে শীতকালীন পিঠা উপস্থাপন করেছেন, তারা বিক্রি করছেন। একইভাবে চটপটি সহ এখন মেয়েদের প্রসাধনী দোকানগুলো এবং খেলনার দোকানগুলো রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। আপনাদের উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে এখানে একজন এক একটা বিষয় তো আছে, হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি কয়েকটা বিষয় সম্পর্কে যদি একটু বলতেন। এবং আপনাদের যে মালামাল আপনারা যেগুলো তৈরি করে বাড়িতে বসে, যেগুলো আমরা দেখেছি সাংবাদিক মহসিনের মাধ্যমে, সেটা আমরা দেখেছি আপনি সুন্দর কেক তৈরি করতে পারেন এবং এই যে ছেলেদের মেয়েদের বার্থডেতে কেকগুলো অর্ডার নিয়ে আপনার নিজ খাতে তৈরি করে সেটা নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এখানে অনেকে কাপড় তৈরি করতেছেন, নকশা কাঁথা তৈরি করতেছেন, অনেকে অনেক কার্যক্রম সেগুলো তৈরি করতেছেন। এখানে অনেকে কেউ যদি মোবাইল ফোনে অর্ডার দেয় পাঠিয়ে দিতে পারবে,
এবং একইভাবে যদি দেশের বাইরে কেউ যদি এক্সপোর্ট করতে চায়, এই যে আপনাদের এক্সপোর্ট করার মতো কোনো মানসিকতা আপনাদের সংগঠন থেকে টোটালি, এই যে যারা নারী উদ্যোক্তা আছে তাদের নিয়ে আপনাদের পরিকল্পনাটি যদি জানাতেন প্লিজ। আমাদের প্রায় উদ্যোক্তা এখানে কিন্তু হাতের কাজ নিয়ে বসে, আপনি দেখেছেন আমাদের শুরু থেকে যে যদি বলতে হয়, আমাদের জয় বুটিক্স আছে, কুকিয়াপা উৎপাদনমুখী একটা উদ্যোক্তা, সে নিজেই সব কিছু পণ্য তৈরি করে। তার হাতে আছে আপনার পাটের জিনিস, আপনার সুন সুতার জিনিস, কুচি প্রিন্টের জিনিস, আপনার বাঁশের ইদানিং তার একটা নতুন প্রোডাক্ট হচ্ছে বাঁশের তৈরি, যেটা অবহেলিত একটা পণ্য বাঁশ, আমাদের ওই বাঁশের তৈরি জিনিস। তো উনি নিজেই কিন্তু সব কিছু তৈরি করে এবং ওনার কারখানা আছে, ওনার আন্ডারেই কিন্তু অনেক মেয়েরা কাজ করে, অনেক মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু জয় বুটিক্স করেছে। পাশাপাশি আছে আমাদের নুসরাত বাটিক গ্যালারি, এখনও সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট, তার হাতের তৈরি ব্লকের কাজ, ব্লকের শাড়ি, বাটিকের শাড়ি, এগুলা সত্যি প্রশংসার দাবিদার, এটুকু একটা মেয়ে। এর পাশে আসার একজন পিঠা ঘর, এই আন্টি ঘরে বসে কিন্তু নানা ধরনের পিঠা পায়েস করে পরিবারকে খাওয়ায়। তার ইচ্ছা সে একজন উদ্যোক্ত হবে, তার তৈরি হাতের পিঠা, হাতের নাস্তা বাইরে প্রসার করবে, বাইরে মানুষকে খাওয়াবে। তার সে সুযোগটুকু সে পরিবার থেকে পাচ্ছিল না। আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের মেলায় অংশগ্রহণ করে তার একটা বিশাল স্বপ্ন, এখন না আমিও তো পারি, আমার হাতের তৈরি জিনিস আমি এত সুন্দর করে জিনিস তৈরি করি, কেন বাইরের মানুষ তো খুব প্রশংসা করতেছে, এটা নিয়ে আমি তো আগাইতে পারি। সে সাহস থেকেই উনি আমাকে সরাসরি বলতেছেন আমি আপনার সংগঠনের একজন রেজিস্টার্ড সদস্য হব। আমার সাতগাঁয়ে আসার কথা তো কী বলবো, উনি 3 বছর ধরে আছেন আমাদের সংগঠনের রেজিস্টার্ড সদস্য। তো সকরিয়ায় আসারের ক্ষেত্রে যদি কাউকে আপনি মানে নাম্বারে রাখেন, তাহলে সাতগাঁয়ে আসারকে দিব। ফার্স্টে আছে অতুলনীয় সব ধরনের আসার, আমাদের পূর্বী কুসমি কালেকশন, সেলিম ভাই যেটা আমাদের মেলা কমিটির সদস্য সচিব প্লাস আমাদের উপদেষ্টা, হস্তশিল্প সংগঠনের উপদেষ্টা, ওনার ওয়াইফ হচ্ছে আমাদের রূপা আপুর হাতের তৈরি ব্লকের কাজ, আপনার হ্যান্ড প্রিন্টের কাজ, কুচি কাটার কাজ, পাশাপাশি উনি কাজ করেন কেক নিয়েও। সবাই উদ্যোক্তা। এখানে অনেকেই বলতেছে রিসেলার আমাদের এখানে কেউ আসছে বলে তো আমার মনে হয় না, রিসেলার দিচ্ছে এরকম। আমাদের তাহিরাস কিচেন, তনিমা আপু, ক্যাটারিং সার্ভিসের সকরিয়ায় খুব জনপ্রিয় একটা নাম হচ্ছে এখন তাহিরাস কিচেনের উদ্যোগ সারা সকরিয়া, আপনার সকরিয়া উপজেলা বিস্তৃত এবং উপজেলায় শেষ করে এখন পেকু উপজেলায় আছেন, পেকু উপজেলায় তার কাজ পুরা প্রসার। তো উনি আমাদের লাইভ কিচেন করতেছেন, গরম গরম জিনিস রেডি করে দিচ্ছেন আর আমাদের দর্শনার্থীদের উপভোগ করে কাছে। পাশাপাশি সবাই আছেন, আরও অনেক আমাদের কী বলে নামটাও অনেকে বলেছে, ইউনিক কালেকশন আছে, আপনার মৌসুমীর একটা দোকান আছে, তারপরে সবাই কম বেশি সবাই উদ্যোক্তা, সবাই কাজ করতেছে। তো ঘুরে যান মেলায় এসে, মেলায় আমার খুবই স্বপ্ন আমার মেয়েদের পণ্য সকরিয়ার ব্র্যান্ডেই সারা দেশে যাবে। আড়ং একটা ব্র্যান্ড, আপনারা সবাই জানেন আড়ংয়ের পণ্য কি ওনারা তৈরি করে না, এই আড়ংয়ের পণ্য আপনাদের মতো কেউ তৈরি করে। ঠিক আড়ংয়ের এই পণ্য যেমন আড়ংয়ের শিল দিয়ে ওনারা সেল করে। আমার একটা ইচ্ছা, আমার সকরিয়ার প্রত্যেকটা মেয়ের প্রোডাক্ট সকরিয়ার ব্র্যান্ডেই বের হবে। যে একটা সুনাম আছে সকরিয়ার, যে চিংড়ির জন্য বিখ্যাত, মহিষের জন্য বিখ্যাত, লবণের জন্য বিখ্যাত, তেমনি আমাদের উদ্যোক্তাদের হাতের তৈরি নকশিকাতার জন্য বিখ্যাত হবে আমার সকরিয়া। শুভকামনা রইল আপনার যে সুন্দর পরিকল্পনা, এই যে আপনাদের এই যে চকরিয়া হস্তশিল্প দেশীয় পণ্য উৎপাদন বহুমুখী সমবায় সমিতির সকল সদস্যের জন্য আমরা দোয়া করি, যেন এই যে চকরিয়া থেকে আপনাদের নিজস্ব উৎপাদনে যেন একটা ব্র্যান্ড তৈরি এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ো আমার চকরিয়ার মেয়েদের যে হাতে গড়া কাজগুলো। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।